শোনার মতো কোনো বিষয় না। কারণ বিষয় হচ্ছে কি, এর বাবা মারা গেছে কিছুদিন আগে। কিভাবে একটু বলেন তো? এর বাবা কি মারা গেছে? হ্যাঁ, ওর বাবা মারা গেছে, চুরাচারি কথা না, গলায় দড়ি নিয়ে মারা গেছে। যাই হোক, হ্যাঁ এখন এই যে এ হলো ছোট, এ হলো বড় না, হ্যাঁ দেখাই যাচ্ছে। এর বয়স কত আপা? হুম, হ্যাঁ, 9 মাস 9 মাস। 9 মাস এর বয়স। এর বাবা মারা গেছে কতদিন? 6 মাসের সময়। 6 মাস, 3 3 মাস মাস, যাবত মারা গেছে। আর এর বয়স এর মধ্যে 3 বছর, 2.5 বছর। 2.5 বছর, 3 বছর। এই ঘর দরজা আপনার? হ্যাঁ, এই বাবা আমাদের, ওর বাবা। আপনার আপনার কয় ছেলে? আমার 2 ছেলে, আর মেয়ে? মেয়ে হলো 4 জন। এই আপা কয় নাম্বার? এই যে সবার ছোট, 6টা ছেলে মেয়ে, 6টা কাকা তো ছেলে বাইসে মেয়ে আছে না? ছোট। হ্যাঁ আছে। এই যে কি কাকা? না, আপনার কাকা গেছে ব্যাংসাল আছে। আচ্ছা, এখন হয়েছে কি, আমরা প্রত্যেক জায়গায় যাই, যতটুকু পারি মানুষকে হেল্প করি, বুঝছেন? মানে ওই যে বাড়ি ধরেন আপনার জামাইরে করে দিয়েছিলেন, মানে এই দেশে এসে থাকতো। হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন কি, মানে ভাই ভাই বাড়ি কতদিন নেই, আপনারা বাইসে আছেন যে কয়দিন, আমার কেউ কষ্ট পাবেন না। আপনি আপনার বোন আমরা থাকতো, কষ্ট পাবেন না, মনে করেন আপনারা বাইসে আছেন, দেখবেন, মরে গেলে পরে দেখবে, সারা জীবন থাকবে না। এখন ধরেন এগে তো আপনাকে দেখা লাগতেছে। আর আর মনে করেন যে বাবার দায়িত্ব অন্য কেউ নিতে পারে না। পারি না। বাবা মা যতটুকু ভালোবাসে, যে এই যেটুকের ছেলে মেয়ে ভালোবাসবে, অন্য কেউ বাসবে না। না না, তা জীবনে বাসবে না। সম্ভব না। মার মতো ভালো কেউ বাসে না। এখন ধরেন আল্লাহ পাক চাইছে, তারা নিয়ে গেছে। নিয়ে গেছে। আবার শিক্ষার যোগ্যতা কি এখন? তাই কিন্তু করে নিয়ে গেছে। কোরআন শরীফ পড়তে পারেন, হুম, তাই। নামাজ কালাম পড়বেন, এখন আল্লাহর কাছে তাই ছাড়া আসতে দেখি না। সেটাই তো। এখন আপনার তো সেরকম অবস্থাও না যে, না। আমি এর আগেও কিন্তু একবার ওই যে কম বেশি দেখছি, হ্যাঁ। শুনলাম। আমার কাছে তো অনেকে আসে, কয়জন, আপনারা কিন্তু আমার কাছে জান নাই, না, যাই আমি না। কিন্তু সাইডে আইছি। সাহায্য করতে হয়। এখন হয়েছে কি, এই জায়গা পুরস্কার আছে, ছোটখাটো পুরস্কার দিব, হ্যাঁ, সর্বোচ্চ 10,000 টাকা পাইতে পারে। আর এমনি ছোটখাটো পুরস্কার আছে 1,000 টাকার উপরে আছে, এই জায়গা পাবে। এবার এই জায়গাতে যে কোনো একটা নিবে, নিলে পুরস্কার তো থাকবে, ভালো একটা পুরস্কার পাবে। এই জায়গাতে এখন পাইছে যে কোনো একটা নাম, তো দেখি আপনি কি পাইছেন, দেখি একটু আপনার কপালটা দেখি। এই আপনার পাশে, ওই পাশে এক চাচা কিন্তু 10,000 টাকা পাইছে, জানেন কদিন আগে। আবারটা নাম তো, ওটা নিছেন তো ভাইবে চিন্তা। এর ভিতরে 10,000ও থাকতে পারে, 1,000 টাকার বাজারও থাকতে পারে, ঠিক আছে, সর্বনিম্ন আর কি। আপনি খুলেন, নিজে হাতে খুলেন। উপর পৃষ্ঠে কি লেখা আছে? মা, মানে মাকে কি বেশি ভালোবাসে? হ্যাঁ, এই পৃষ্ঠে কিন্তু মা লেখা আছে। আর নিজেও তো মা হয়েছে। নিজেও মা হয়েছে, এই জন্য। আরো কিন্তু ছিল, দেখছেন, এই দেখেন, বউ, আল্লাহ, তারপরে আপনার আল্লাহ, মা বাবার দোয়া, শাশুড়ি, সব লিখে রাখছি, বাবা। মারেই বাইছে নিছে, দেখি কি আছে এর ভিতরে। আমরা এক একটা ভিতরে এক একটা ঢুকেছি, আমরা নিজেও যাই না কোনটা ভিতরে কি আছে। আপনি পাইছেন কি? 1,000 টাকার বাজার 200 টাকা, 1,000 টাকার বাজার প্লাস 200 টাকা। এখন আপনি 10,000 টাকা যদি পুরস্কার পাইতেন, তাহলে বেশি খুশি হতাম। আর আমরা যদি হুট করে একজনের বাড়ি বাজার নিয়ে যাই, কেউ নেয় না, এইভাবে সিস্টেম করি আমরা মানুষকে দিই। তাতে আমরা কাউকে দানও করি না, জাকাতও দেই না। আমরা মানুষকে পুরস্কার দিই, যে আপনি এই যে মনে করেন পাইছেন, এটা আপনার পুরস্কার, এটা আপনার নিতে হবে। এখন এই যে দিচ্ছি, এটা নিতে হবে, এটা কি কন্ত, এটা পুরস্কার দিচ্ছি আমরা। এইভাবে দিলে সবাই নেয়। আর না, মানুষে কিসের জন্য নিব, তোমারটা, তোমার চিনি না জানি না, অনেক অনেক কথা বলে, বুঝলেন? এই জন্য এই সিস্টেম করছি। এখন দেখ, এটা আমার কাছে খারাপ লাগতেছে, আপনি আরো ছোটখাটো পুরস্কার পাইছেন। এখন আপনারা যে বাচ্চা 2টা, এই পুরস্কার তো আমি দেবো, এর থেকে বড় কিছু দেবো। এই জায়গায় আছে গরুর মাংস, এটা আলাদা রাখেন, ফ্রিজে নিয়ে রাখছিলাম আমি। আর এই জায়গা আছে কি জানেন, বাজার 1300-1400 টাকার বাজার হবে। এ ধরেন কি পাইছেন, কিন্তু লটারিতে আপনি পাইছেন কিন্তু, এই জন্য দেখাচ্ছি। ধরেন 1 প্লেট সেমাই, এই যে আছে আপনার লাচা সেমাই, এই যে আছে আপনার এই যে রান্না খাইতে দুধ, রান্না করতে তো দুধ লাগবে, এই যে দুধ আছে। তারপরে আপনার এই যে আছে দাঁতের ব্রাশ, আর কি একটা বাজার সদাই করতে যা লাগে, হ্যাঁ। এই যে আছে সাইডে সাবান,
এই যে আছে 1 কেজি পোলার চাউল, এই যে আছে কি 1 চিনি। কেজি চিনি, করে দিল। এটা কি আছে দাঁত মাজে সেই, আর এটা কি আছে 5 কেজি চাউল। এবার রাখতে পারেন, এটা আপনি পাইছেন পুরস্কার। এখন ধরেন যদি আর টাকা পয়সা মনে হয় 200 না? টাকা 200 পাইছে, 200 কি দেওয়া যায়? আমি তো ভাবছি মানে 5000 পাবেন নর্মালি। দুইজন যেহেতু, আগে ছোট জনটা দে, ধরো এটা নাও, তোমার পুরস্কার নাও। দুজনে ধরে শার্ট কিনে দিয়েন, ঠিক আছে? নাও বাবা, নাও 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 মামা নাও। আর আপনার তো পুরস্কার আছেই, এই যে ধরেন, আপনার এটা নেন, আপনার ভাইয়ের মতো নেন। এখন ধরেন ওই বাড়ি কি মানে এখন কেউ থাকে না ওই বাড়িতে। এখন যদি মনে করেন এরকম কেউ হয় যে ধরেন আমার বোন হলো, তো মনে করেন যে আমারও বোন আছে ঘরে, আমিও তো মনে করেন চাবো একটা বোন আমি বেশি দিন ঘরে রাখবো না, হ্যাঁ, নাকি খারাপ করলাম? না ভালোই। যেহেতু সবাই আছে, যদি এরে বিয়ে দিতে আপনার এলাকায় যদি কোনো ছেলে পান, যদি বিয়ে দিতে ধরেন 20-50 হাজার টাকা লাগে, আপনার বাড়ি ধরেন 50 জন লোক খাবে, সেই টাকা যদি লাগে, আপনি তো আমার বাড়ি চিনেন না, আমি তো অন্য জায়গার ছেলে না, সেই ক্ষেত্রে আপনি আমার কাছে যাবেন, যে বলবেন যদি আপনাকে মাধ্যমে আপনারা কোথাও বিয়ে দিয়ে দেন, যদি 50 জন মানুষ খান লাগে আমি খাবো, তাই এই আবার বিয়েটা দ্রুত দিয়ে দেন। বাচ্চা দিলে কি হবে? বাচ্চা দূরে সহজে নিবে, মাইনে নেবে। আর যদি তা না হয়, তাহলে আপনার এই জায়গা যদি কেউ আপনার বাড়ি এসে থাকতে চায়, এই ব্যবস্থা করতে হবে, তাহলে ভালো হবে সবচেয়ে। ঘর যেহেতু আছে, অনেক গরিব মানুষের ছেলে আছে না, যে বাড়ি ছেলে মেয়ে সহ কতজনে আছে না বিয়ে করতে চায়? ছেলে মেয়ে সহ অনেকে আছে। সেটাই। আছে, এই জায়গায় আসেন, এই কি হন আপনি, মুরব্বী আসেন। হলো এর ছোট চাচা, আসেন এই জায়গা বলছি, আর এই যে হলো সাইজের চাচা। আসেন। এখন এই যে কাজটা করতেছি, এটা ভালো না খারাপ আপনি বলেন? ভালো। আপনাকে মাধ্যমে যদি কোথাও মনে করেন আশেপাশে ছেলে থাকে, দেখে শুনে, আমরা যৌতুক দিতে পারবো না। তারা যদি বলে যে এখন ব্যান ট্যান কিনে দিতে হবে, প্রয়োজন হয় আমি প্রয়োজন হয় তারে ব্যান কেনার জন্য যত টাকা লাগে কম বেশি আমি দিব, সব না দিতে পারলে অর্ধেক টাকা দিয়ে দিব, কিছু লোকজন খাই দিব। যদি আপনার এলাকার ভিতরে কোন ছেলে পান এই বাড়ি থাকবে, দিয়ে দেন। আমাদের কাছেও বহুত ছেলে আছে এর বাড়ি থাকবে, জিনিসটা বুঝলেন? দেখা যায় কি অনেকের আছে বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে, সে বাচ্চা নিয়ে এসলো থাকলো, অনেকের ছেলে মেয়ে হয় না, আছে না, অনেক আছে ছেলে মেয়ে হয় না, সেই দেশে এসে থাকলো, সে ওই জায়গায় ঘর আছে, আরো দরকার এখন দিয়ে থাকলো, অথবা এই দেশে টুকটাক জমি টমি রাখলো। আবার বয়স কত? ওই 20 বছর। 20 বছর বয়স, ধরলাম না 21-22 হবে, এর চেয়ে বেশি না। না না, এই যে 20 বছর। এখন এই যে ছেলে দুইটা নিয়ে আসলে একটা চকলেট যদি কিনতে যায়, খাইতে চায়, তাও তো মানে কিনে খাইতে পারবে না। না তা পারে না। ভাইয়ের কাছ থেকে কোন ভাই দিবে, কোন বইনি দিবে, মা দিবে, বাবা দিবে, 2 টাকা তার কাছ থেকে নিয়ে খাবে, ঠিক না বলেন? এর এর যদি এক জায়গায় বিয়ে সাথে দিয়ে দেন, তাহলে কি হবে? এখন দিতেই হবে। খালাম্মা। দেখেন ভাই, কি হবে মনে করেন যে এই যে বাবা, যাই হোক, যার ছেলে মেয়ে নাই, অনেকে আছে না ছেলে মেয়ে হয় না, এভেলেবেল আমাদের কাছে আছে, আপনার এলাকায় আমাদের এলাকায় খুঁজলে আমরা পাবো। দেখা যায় সে যদি এর বিয়ে করে সংসার করে, সে চিন্তা করবে কি কিছুদিন যদি একটা বাড়ি একটা বিড়াল কুকুরও থাকে, তার প্রতি একটা মায়া লাগে, মায়া লাগে। লাগে না? এগের সাথে যদি মনে করেন 6 মাস 1 বছর সংসার করে, এদের প্রতি একটা মায়া আসবে, ওদের বাবা বলে ডাক দেয়, মন ভরে যাবে। হ্যাঁ। অনেকে আছে ছেলে মেয়ে হয় না, তার সমস্যা আছে, কিংবা মানুষের সমস্যা থাকতেই পারে। এখন এরকম কেউ যদি আসে আপনার বাড়ি থাকলো, দেখা যায় এরে দেখাশোনা করলো, কিংবা এলাকায় একটু জমি টমি রাখলো, বুঝলেন? যে এমন ছেলের সাথে দিব যে নামাজ কালাম পড়ে, হয় হয়। মন ভালো, চোর ডাকাত নিয়ে সিটার ওয়াট পান না, হোক সে একটু কালো, মনটা যদি হয় ভালো, তাই আমার কোনো সমস্যা আছে? খারাপ কিছু বললাম না। চেহারা সুন্দর দিলাম, এর বয়স 20, তার বয়সও 20, কয়দিন পর ফেলাইতে চলে গেল, বুঝলেন না? আমাকে সিস্টেমে দিলি, আমরা ভিডিও করে ছাড়বো, ও ফেলাই যায় বাংলাদেশের কোনো জায়গাতে থাকতে পারবে না। যদি ইন্ডিয়া থাকে, ইন্ডিয়াতে ধরে নিয়ে তাই আসবো আমরা। সৃষ্টি হবে না। আমি ছেলের মতো ভাবনা দেখলাম, আমি তাই সৃষ্টি হবে না। এই দুটি বাচ্চা নিয়ে যদি কেউ ওই জায়গা আগ্রহী খায় থাকতে, আমি ছেলের আমি মতো চেষ্টা পারবো। করবো। আর শুনেন, এর আগেও তো আমি মনে করেন এগো দেখছি,
যে সময় এরা কিছু খাইতে মন চায়, কিছু একটা কিনা লাগবে, আপনি আমার কাছে চলে যাবেন। আমার বোন থাকলে আমি দিতাম না। আর আপনার এলাকায় যদি আপনাকে মাধ্যমে কোনো ছেলে পান, বাড়ি 50 জন লোক খাওয়াবেন, ওই খরচ আমার। যদি 100 জন লোকও খায় যান, সেই খরচ আমার। আল্লাহ তৌফিক দিয়ে দিবে। এই যে ভিডিও করতেছি কে জানেন, এরকম আরো অনেক মানুষ আছে, তারাও এই ভিডিও দেখে তারা উদ্যোগ নিবে আমার মতো। আমি যে কাজ করতেছি, এই ভিডিও থেকে বিদেশিরা দেখলে এক অ্যাকাউন্ট যদি 1 পয়সার কাটে নেয়, মনে করেন যে আমার 5000 টাকা ঢুকলো, এই টাকা দিয়ে এদের পাশে আমি থাকবো। এই ভিডিওতে যত টাকা ঢুকবে, দর্শক বন্ধুরা, ভিডিওটা করতাম না, করার উদ্দেশ্য কি, এই ভিডিও থেকে 1 টাকা ঢুকুক আর 1 লাখ টাকায় ঢুকুক, যে টাকা ঢুকে এদের পিছনে আমরা খরচ করব, সেটাও আপনারা দেখবেন। আপনাদের কাছে আমরা বলি না যে আমরা একটা বিকাশ নাম্বার দিলাম, এই নাম্বারে আমাদের টাকা পয়সা দেন, আমরা তা চাচ্ছি না। আমরা চাচ্ছি এই ভিডিওটা আপনারা একটা শেয়ার করে দেন। একটা শেয়ার করে দিলে কি হবে, আপনার যারা ফ্রেন্ড তারা দেখতে পাবে। দেখতে পারলে কি হবে, এই আপাকে আমরা শর্ট টাইমে বিয়ে শাদী দিতে পারবো। এই যে বাচ্চা দূরে দেখতেছেন, এদের মুখে আমরা হাসি ফুটাইতে পারবো অন্তত পক্ষে। এর চেয়ে বড় কিছু আমরা চাইতেন, খালাম্মা চোখে দিয়ে খালাম্মা কান্না করেন না, আল্লাহ এটা কিছু মিলাই দিবে, বুঝছেন। সবকিছু আভা তো দেখতে শুনতে খারাপ না, অনেক ভদ্র, এর ব্যাপারে অনেক সুনাম শুনছি। এই যে কুরবানি গেছে, মাংস টাংস খাইছেন? খাইছি, ওরা তো কুরবানি দিতে পারে নাই। খুব খারাপ লাগে, বুঝছেন। এখন আমি যতদিন বিয়ে না হবে ততদিন এগের খরচ বড় যা লাগে অন্তত এই 2 জনের। আপনার কাছে দায়িত্ব আমি ছেড়ে দিলাম বাবা। না আপনি ঠিক আমার আছে, বড় ছেলে। এগের যে খরচ বরচ যা লাগে, আপনি তো আমার বাড়ি চিনেন নাকি? চিনেন না? আপনি চিনেন না আমার বাসা, বাড়ি চিনেন না? আপনি আপনার যা লাগবে না খালারে পাঠাই দিবেন, খালা যাইয়া এগের যে খরচ বরচ অনেক সময় মনেও না থাকতে পারে, যাই নিয়ে আসবেন আমার কাছে। এর বিয়েতে যদি আমার 2-3 মাস সময় লাগে, এ সহ প্রতি মাসে 5000 দিলে হবে না? খরচ হবে না? হবে নাকি বলেন? আপাতত প্রতি মাসে 5000 টাকা আমার কাছে আনবেন যতদিন বিয়ে না হবে। আর এরকম দেখবো এরে কার বাড়ি পাঠাবো বিয়ে করাই দিয়ে, তারও বাচ্চা কাচ্চা আছে, এই বাচ্চা কাচ্চা দেখতে পারবেন। মুরব্বী কি বলেন, এই বাড়ি যদি কোনো ছেলে থাকে এটাই ভালো হয় না? ভালো হয়। আপনি কি বলেন যে এই বাড়ি থাকবে এটাই ভালো, নাকি বিয়ে দিব সেই বাড়ি যাবে, তার একটা 2 বাচ্চা আছে, সেটাই দেখবেন, এই দুটো দেখবেন? না, এই জায়গায় থাকতে হ্যাঁ? হবে। তারপর আমি তো দেখবোই, আপনারাও যাচাই বাছাই করবেন। আমি যে ছেলে আনবো, আমি চাবো কি জানেন, এই ফ্যামিলির সুখে থাক। আমি তো এমন না যে আপনার কাছে বলতেছি যে আমি আপনার এই মেয়ে বিয়ে করাই দিব, আমার 1 লাখ টাকা দেন, না, তা তো বলতেছি না। আমি আরো টাকা লাগিয়ে দিব, আপনার এলাকায় বিয়ে দেন আপনাকে পছন্দ মতো। আমি প্রয়োজনে 100 লোক খাইতে যে খরচ হয় সেটা আমি দিব। আর কোনো কথা আছে কাকা? আছে। এটা দিব কি জন্য? আমার স্বার্থ আছে। কি স্বার্থ? আমার মতো একটা উদ্যোগ আরো মানুষই নেয়। আজকে আমি মরে যাব, টাকা পয়সা অর্থ সম্পদ যাই কামাই করছি, কালকে মরে গেলে আমি যারা মনে করেন যে বিয়ে করবো, সে কবে কি যে আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। আমার ছেলে মেয়ে যা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা মনেও থাকতো না। এই যে কাজগুলো করতেছি, এরা কিন্তু মনে করবে, সাতটাই দিয়ে নামাজ পড়ে দোয়া করবে। এই বাচ্চাগুলো আছে, একদিন বলবে যে না, এর জন্য আমরা এই আইছি। আবার তো সারা জীবন বলবেন না? সেই দোয়াটাই চাই। দর্শকদেরকে বলি, বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যে আমরা শর্ট টাইমে যেন ভালো কিছু করতে পারি। আর এরকম অনেক আপু আছে, আসলে সবাইকে ক্যামেরার সামনে আনা সম্ভব না, সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না, সবাইকে আনাও সম্ভব না। তাই এরকম অনেক আপুরা আছে, তারা কি হাটে বাজারে যায় বলবে আমরা বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করো? সম্ভব না। না। সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে এই আপুকে শর্ট টাইমে আমরা ভালো একটা জায়গায় পৌঁছাইতে পারি। আর এদের যাতে একটা ভবিষ্যৎ হয়, এরকম কিছু চাই আমরা। এদের যাতে একটা ভবিষ্যৎ হয়, কারণ একটা ভবিষ্যতের দরকার আছে। মামা বাড়ি কয়দিন থাকবে? ওই জায়গায় যে জমি আছে, ওইটা আপনার নিজের জমি। ধরেন যে থাকবে, ঘর দরজা তো আছে আপনাদের, কিসের ঘর ওটা? টিনের ঘর। টিনের ঘর, কিন্তু এদের থেকে ওই ঘর ভালো না, এটা ভালো? ওটা তো মনে করো এর বাপের ঘর বাইরে, হ্যাঁ। আর ওটা তো জামাই ঘর, আচ্ছা, মায়ের ঘর। হ্যাঁ। এখন যদি সে চায় যে ওই ঘর ভাঙ্গিয়ে আর ভালো করে ঘর দিয়ে নিবে, আচ্ছা। জায়গা তো আছে আপনার, তাহলে সে নিবে, সমস্যা কি? দর্শক বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি কতজন মানুষ শেয়ার করে, সেটাই আমি দেখবো। হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।